মানুষ নিঝুম, কাপড় ধোয় শাকচুন্নি, গা সমসম। মজা, তোর জব্দ করাই আমার কাজ। ঝিলকুড়ির নামের এক গ্রামে বাস করত এক বুড়ি। বুড়ির কেউ ছিল না, কারণ সেই গ্রামে অনেকেই মারা গিয়েছিল মহামারীতে। অবশেষে কিছু লোক বেঁচে ছিল, তার মধ্যে বুড়ি ছিল। বুড়ি তার বাড়িতে একাই থাকত এবং দিনের বেলায় সে খাবার সংগ্রহ করতে যেত, আবার রাত হওয়ার আগেই বাসায় ফিরে আসতো। তেমনই বুড়ি একদিন খাবারের সন্ধানে বেরিয়ে পড়ে এবং সন্ধ্যার আগেই খাবার নিয়ে বাসায় ফিরে আসে। সেদিন বুড়ি একটু ক্লান্ত থাকে, তাই দ্রুত খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে। কিন্তু মাঝরাতে হঠাৎ বুড়ির ঘুম ভেঙে যায়, আর তারপরেই বুড়ির কানে ভেসে আসে কাপড় ধোয়ার শব্দ। তার মনে হচ্ছিল কে যেন কাপড় ধুচ্ছে। বুড়ি মনে মনে ভাবল, এই মধ্যরাতে কে এখন কাপড় ধুবে। বুড়ি আবার ঘুমানোর চেষ্টা করলো, কিন্তু বারবারই একই শব্দ ভেসে আসছে তার কানে। কিছুক্ষণ পর বুড়ি বিছানা থেকে উঠল এবং ধীরে ধীরে বাইরে গেল। রাতের অন্ধকারের মধ্যে তেমন কিছু দেখা যাচ্ছিল না। তারপরেও বুড়ি আস্তে আস্তে পুকুরের পাড়ের দিকে গেল, গিয়ে কাউকে দেখতে পেল না। সে একটু চিন্তায় পড়ল এবং কাউকে না পেয়ে আবার বাসায় চলে আসলো এবং ঘুমিয়ে পড়ল। এবং পরদিন সকালে উঠে বুড়ি আবার খাবারের সন্ধানে বেরিয়ে যায় এবং রাতে আবার ও বাসায় ফিরে আসে। এসে খাওয়া দাওয়ার পর আবার ও ঘুমিয়ে যায়। কিন্তু হঠাৎ করেই কাপড় ধোয়ার শব্দে আবার ও ঘুম ভেঙে যায়। বুড়ি কিছুক্ষণ ধরে শব্দটি শুনতে থাকে এবং সে চুপি চুপি উঠে তার বাসার সামনে একটি গাছের নিচে লুকিয়ে পড়ে। তারপরে বুড়ি যা দেখতে পায়, ঘুম ঘুম গ্রাম এখন, মানুষ নিঝুম, কাপড় ধোয় শাকচুন্নি, গা সমসম। আচ্ছা, এই ব্যাপার। তাই তো কই, এত রাতে কাপড় কাচছে কে? দাঁড়া, দেখাইতেছি মজা, তোর জব্দ করাই আমার কাজ। এটা বলার পর বুড়ি লুকিয়ে লুকিয়ে ধীরে ধীরে শাকচুন্নির কাছে যেতে থাকলো এবং শাকচুন্নি
মনের সুখে কাপড় ধুচ্ছিল, সেজন্য আশেপাশে তার কোনো খেয়ালই ছিল না। এই সুযোগে বুড়ি শাকচুন্নির পেছন থেকে তার মাথা থেকে একটা চুল ছিঁড়ে নেয়। তারপর শাকচুন্নি ঘাড় ফেরাতে দেখে তার মাথার একটা চুল বুড়ির হাতে। এটা দেখার পর শাকচুন্নি অনেক কান্না করতে থাকে ও বুড়িকে বলে, আমার চুল কেন নিলে বুড়িমা? আমি তো তোমার কোনো ক্ষতি করিনি, তাহলে কেন আমার সাথে এমনটা করলে? দয়া করে আমার চুল আমাকে ফিরিয়ে দাও। চুল না হলে আমাকে কেউ দলে নিবে না, সবাই আমাকে দল থেকে বের করে দেবে। তাই আমার চুলটা দয়া করে আমাকে ফিরিয়ে দাও, আর আমি এখান থেকে চলে যাই। বললেই হয় তোর চুল ফিরাইয়া দিব। এখন তুই যা, আর যদি বেশি চালাকি করস তাহলে তোরে সর্ষে হলুদের ছ্যাঁকা দিব। এক্ষুনি পালা, না হলে তোরে এক্ষুনি শেষ করে দিব। আমাকে দয়া করো বুড়িমা, এই চুল না হলে আমাকে তো দলে নিবেই না, আর আমি কোথাও যেতেও পারবো না। তাই দয়া করে আমার চুলটা আমাকে ফিরিয়ে দাও। আর এই চুলের জন্য যদি তুমি কিছু চাও তো সেটাও আমাকে বলো, আমি তোমাকে দিব। তবু তুমি আমার চুলটা আমাকে ফিরিয়ে দাও। তুমি যা চাইবে আমি তাই দিব, কথা দিলাম। এই তো সুযোগ, এই সুযোগটাই তো আমি চাইছিলাম। ঠিক বলছিস তো, আমি যা চাইবো তাই দিবি। কথা নড়চড় হইলে কিন্তু সর্ষের হলুদের ছ্যাঁকা দিয়া তোরে মেরেই ফেলবো। ঠিক আছে, বলো তুমি কি চাও, আমি তোমাকে তাই দিব। তোমার কথার একটু নড়চড় হবে না। আমার একটা ভালো বাড়ি চাই, যেখানে আমি অনেক ভালোভাবে থাকতে পারবো। আর আমার অনেক খাবার চাই, যেন কখনো খাবার শেষ না হয়। এগুলো যদি দিতে পারোস তাহলে আমি তোর চুল ফিরাই দিব। আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে একটা সুন্দর বাড়ি করে দিতেছি, আর অনেক খাবারের ব্যবস্থাও করে দিতেছি। এটা বলার পর শাকচুন্নি তার কথা মতো সুন্দর একটা বাড়ি তৈরি করে দিল এবং বুড়িকে একটি হাঁড়ি উপহার দিল। তারপর শাকচুন্নি বুড়িকে বলল, এই হলো তোমার নতুন বাড়ি, আজ থেকে এখানেই তুমি থাকবে। আর এই হাঁড়িটা নাও, তোমার যখন যা খেতে ইচ্ছে করবে তুমি এই হাঁড়িকে বলবে, আর হাঁড়ির মধ্যে তাই পেয়ে যাবে। আমি তোমার কথা মতো সব কিছু করে দিয়েছি, এখন তুমি আমার চুল ফিরিয়ে দাও। কইলেই হয় চুল ফিরাইয়া দাও, অমনি তুই কবি আর আমি তোরে চুল দিয়া দিব। চুল আমি এত সহজে দিব না, আর যদি বেশি চালাকি করস আমার কাছেও শস্য হলুদ আছে। তোরে কি করে জব্দ করতে হয় সেটা আমিও ভালো করে জানি। তাই বেশি বক বক না কইরা এখান থেকে কেটে পড়। দেখোস নাই সর্ষে হলুদের ছ্যাঁকা দিয়ে তোরে মেরেই ফেলবো। বাঁচতে চাইলে পালা এখান থেকে। বুড়ির কথা শুনে শাকচুন্নি একটু ভয় পেয়ে গেল এবং সেখান থেকে চলে গেল। তারপর বুড়ি তার নতুন বাসায় ওঠার পর তো অনেক খুশি এবং শাকচুন্নির দেয়া হাঁড়ির মধ্য থেকে নতুন নতুন খাবার বের করে
আর খেতে থাকে। এভাবেই দিন কাটছিল বুড়ির। আর ওইদিকে শাকচুন্নি কান্না করতে করতে দিন গুনছিল কিভাবে তার চুল ফিরে পাবে। কয়েকদিন শাকচুন্নি একা থাকতে থাকতে সে আবার বুড়ির নিকট গেল এবং বুড়ির বাসার সামনে কাঁদতে থাকলো। শাকচুন্নির কান্না শুনে বুড়ি বাইরে চলে এলো এবং শাকচুন্নিকে বলল, কি রে, তুই আবার এই জায়গায় আইসোস? তোর কি প্রাণের ভয় নাই? দয়া করে আমার চুল ফিরিয়ে দাও। চুল না হলে আমাকে একা একা থাকতে হচ্ছে। আমি তো তোমার সব কথা শুনেছি, তাহলে তুমি কেন আমার চুল রেখেছো? দয়া করে আমার চুলটা ফিরিয়ে দাও। আমি আর কখনো এই দিকে আসবো না। আচ্ছা ঠিক আছে, দিয়ে দিতে পারি। তুই যদি আমার আর একটা চাওয়া পূরণ করিস তাহলে এবার সত্যিই আমি তোর চুল ফিরাইয়া দিব। আচ্ছা, বলো তোমার কি লাগবে? অবশ্যই আমি দিব। আমার অনেক বয়স হইয়া গেছে, তাই আমি চাই আমি যেন নতুন বইয়ের মতো হতে পারি। তুই যদি এটা কইরে দিতে পারস তাহলে অবশ্যই তোর চুল ফিরাইয়া দিব। ঠিক আছে, তুমি যেমনটাই চাও তেমনটাই করে দিতেছি। এটা বলে শাকচুন্নি তার জাদু দিয়ে বুড়িকে একটা বউ করে দিল। তারপর শাকচুন্নি তার কাছ থেকে তার চুল চাইলো। তারপর বুড়ি বলল, অবশ্যই আমি তোর চুল ফিরাইয়া দিব, কিন্তু আমার আর একটা আবদার আছে, আর এটা করে দিলে আমি তোর চুল ফিরাইয়া দিব। তা না হলে আমি তোর চুল ফিরাইয়া দিব না। তার কথা শুনে শাকচুন্নির অনেক রাগ হলো, কিন্তু সে কিছু বলল না। না বলেই শাকচুন্নি তাকে বলল, আচ্ছা বলো, আর কি চাও তুমি? আমি চাই আমার চুলগুলা অনেক সুন্দর করতে এবং আমার চুলগুলা যেন আরো লম্বা হয়। আচ্ছা ঠিক আছে, আমি করে দিতেছি। এটা বলে শাকচুন্নি তাকে একটা বোতল দিল এবং বলল, এই পানি তোমার মাথায় দাও, তাহলে তোমার চুল আরো সুন্দর হয়ে যাবে ও লম্বা হবে। শাকচুন্নির কথা শুনে যেই পানি তার মাথায় দেয় অমনি বুড়ি তার আগের অবস্থায় ফিরে যায় এবং বুড়ির হাত থেকে শাকচুন্নির চুল পড়ে যায়। আর অমনি শাকচুন্নি চুল নিয়ে সেখান থেকে চলে যায় এবং এটা দেখে বুড়ি অনেক কান্না করতে থাকে। বুড়ির এত লোভের কারণে তার সব কিছু চলে যায়।